দেন ট্রেন্ডিং গুলো, এটা আসেই ভাই বারবার, ট্রেন্ডিং গুলো ওরা শো করাই। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে দেন। এই যে আপলোডে এখানে ক্লিক করেন নিচের দিকে, প্রয়োজনে জুম আউট করে নিতে পারেন, জুম আউট করে নেন, আসলে জিনিসগুলো সবগুলো ভালো করে আসতেছে না। আচ্ছা, আপনি একটা কাজ দেখি আপনার পিসি কতটা জুম লোডিং করবে। ফুল পিসি সেটিং এ যান দেখি, যে আপনার পিসি থেকে যদি একবারই কাজগুলো হয় তাহলে। হ্যাঁ ঠিক আছে, এবার হবে। এই চলে আসছে আপনার পিসির উইন্ডোজ বাটন থেকে সেটিং এ যান দেখি। পিসির উইন্ডোজ বাটন থেকে সেটিং এ, এই যে বারবার জুম আউট করতে হচ্ছে, এই সমস্যাটা যদি একবারে সলভ করা যায় কিনা। হ্যাঁ, এখান থেকে সেটিং, এখানে ক্লিক করা হয়েছে। হ্যাঁ, ওই বাটনই। এখান থেকে চলে যান, প্রথম যে অপশনটা আছে ওখান থেকে ডিসপ্লে। সিস্টেম, হ্যাঁ, সিস্টেম থেকে ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেতে ক্লিক করেন। ওকে, আপনার ভাই এটাই রিকমেন্ডেড, হ্যাঁ এটাই দেওয়া আছে। ঠিক আছে ভাই, আপনার পিসির জন্য যেটা আছে। হ্যাঁ কম, আপনি যদি এখান থেকে জুম আউটটা কমাই দেন তাহলে ওই জায়গাতেও কমে যাবে, তাহলে টেক্সটগুলো সবগুলো ছোট হয়ে আসবে এখান থেকে যদি কমান। ঠিক আছে, সমস্যা নেই আপনার। হ্যাঁ ঠিক আছে ভাই, এটাই 100 থাক, আপনার যেহেতু রিকমেন্ডেড যেটা বলছে ওরা ওটাই থাক, নাহলে কিছু কিছু ক্ষেত্রে আবার কাজ করতে অসুবিধা হবে। আপনি ওখান থেকেই মাঝে মাঝে জুম আউট করে নিন। ঠিক আছে, সেটিংটা ক্রস করে দিতে পারেন। আপনার বর্তমান যেটা আছে এই সেটিংটাই ঠিকঠাক আছে। যে এখানে ওই যে ক্লিক হেয়ার টু আপলোড একটা প্লাস বাটন আছে, ওই জায়গায় ক্লিক করেন। আপলোডিং এর নিচের যে ঘরটা আছে ক্লিক হেয়ার অর ড্রপ হেয়ার, ওই জায়গায় ক্লিক দেন। নিচের দিকে ভাই, নিচের দিকে, নিচে, হ্যাঁ নিচের দিকে প্লাস একটা ঘর যে লেখা আছে, এই যে প্লাস চিহ্ন আকারে একটা আছে। হ্যাঁ, এখানে ক্লিক দিয়ে শুধু জিপ ফাইলটা দিয়ে দেন, মকআপ সহ ওরা নিজে অটোমেটিক্যালি ভাবে ধরে নেবে। এখানে একটু কাজ আছে, ওখান থেকে ভার্সন সিলেক্ট করেন, এখান থেকে ক্লিক করেন, এটা হচ্ছে যেহেতু ইংরেজি ভার্সন সেহেতু ইংলিশ ভার্সন দেন, এক নাম্বারটাই। আর এখান থেকে টেমপ্লেট থেকে প্লিজ সিলেক্ট থেকে এখানে বিজনেস কার্ড সিলেক্ট করেন, নিচের দিকে হয়তো আছে। ফ্লায়ার দিলে ফ্লায়ার, যখন যেটা করবেন। এখন স্টার্ট আপলোডিং, আপলোড। হ্যাঁ ভাই, এটা লিখতে হবে পরে, এটা ফাইলটা আপলোড হয়ে যাক। ওকে, আপনার এটা সাকসেস আপলোড, এরর নাই। এখন এই যে ডিটেইলস এর লেখা আছে, এখানে ডিটেইলস এর এখানে যান। ডিটেইলস একটা রেড কালার দেওয়া আছে এপাশে, হ্যাঁ ডিটেইলস। এখান থেকে এখন লিখতে হবে, যে টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দেন, নতুন একটা পেজ নেন, নতুন একটা ট্যাব নেন, ওখানে নতুন ট্যাব বা প্রথম ট্যাব হ্যাঁ দেন, তাহলে পিসি ফাঁকা হবে। বেশি ট্যাব হলে অবশ্য র্যামে চাপ পড়ে যাচ্ছে। ওখানে পিএনজি ট্রিতেই যান, নতুন ট্যাবে দেখেন যে হ্যাঁ, কিংবা প্রথম, হ্যাঁ এই ট্যাবটাতেও কাজ করতে পারবেন, হ্যাঁ এটাতেও করতে পারেন। এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করেন, দেখেন যে কে কিভাবে টাইটেলগুলো নিছে, কি ধরনের টাইটেলগুলো অ্যাপ্রুভ করা হচ্ছে। বিজনেস কার্ড লিখে সার্চ দেন। নিচের দিকে আসেন দেখি,
যা শুধু প্রফেশনাল বিজনেস কার্ড এই ধরনেরগুলো নিয়ে নিচ্ছে, বা আপনার তো এটা তো কর্পোরেট বিজনেস কার্ড তাই না, সেক্ষেত্রে কর্পোরেট বিজনেস কার্ড বা প্রফেশনাল বিজনেস জি, কার্ড যেটা ইচ্ছা দিয়ে দেন। এটা দেবো ভাই। হ্যাঁ এটাও দিতে পারেন, এই টাইটেলটাও দেওয়া যেতে পারে। স্যার, ওই যে উপরের দিকে নামটা আছে, খালি ওই যে কর্পোরেট বিজনেস স্যার কার্ড। একটা নেবো ভাইয়া, হ্যাঁ এটা কপি করে মানে নেন, এটা নেবো ভাই। কর্পোরেট বিজনেস কার্ড এটাই কপি করেন। হ্যাঁ চলবে, হ্যাঁ কপি করেন যেখানে মাছটা আছে। একটু আপনার ওই ইন্টারনেট স্লো তো ওই জন্য থেমে থেমে আসতেছে। টাইটেলের ওখানে দিয়ে দেন, টাইটেলের নিচের যে ঘরটা ইন্টার দ্য টাইটেল। আমার এখানে যদিও এখন আপলোড হয়নি, কিন্তু আপনার ওই ইন্টার বাটন বুঝতে পারছি। এরপরে কিওয়ার্ড, কিওয়ার্ডের এখানে আসেন, ঠিক সিমিলার আগের মতো কিওয়ার্ড দিয়ে দেন। এই কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য গ্রাফিক এখানে সম্ভবত সরাসরি পাবেন না ট্যাগগুলো। ট্যাগ নেওয়ার জন্য আপনাকে গ্রাফিক রিভারে যেতে হবে, নতুন একটা ট্যাব নিয়ে গ্রাফিক রিভারে বিজনেস কার্ড লিখে সার্চ করেন। দেখেন আপনার সাথে যে বিজনেস কার্ডটা মিলতেছে যে কোনো একটা ওপেন করেন, ওপেন করে নিয়ে নেন, যেটা কর্পোরেট বিজনেস কার্ড। এই যে ট্যাগটা সিলেক্ট হয়েছে ওইটা বাদ দেন, শুধুমাত্র ট্যাগগুলো নেন, তাহলে এখানে সবগুলো ঠিক মতো নিবে না মনে হয়। শুধুমাত্র ট্যাগ এখান থেকে, হ্যাঁ ওকে কপি। ওকে এখন একটু ট্যাগগুলো চেক করে নেন, একটু এটা মাছের চাকাটা সাইড থেকে ঘুরাই নেন। হ্যাঁ এখন ট্যাগগুলো যেটা আপনার সাথে মিলতেছে না, যেমন শুরুর দিকে আপনার ডিজাইনটি কি ব্লু কালারের কালার ছিল, হ্যাঁ ব্লু কালার ফুললি ছিল না যদিও, এখান থেকে যে যে ট্যাগটা আপনার সাথে মিলতেছে না সেটা সেটা বাদ দিয়ে দেন। মিনিমাল ডিজাইনের মধ্যেও পড়তেছে না, মডার্নটা থাকবে, মডার্ন চলবে। থাকলে ভাইয়া সমস্যা কি? আচ্ছা আসলে অনেক সময় কি ট্যাগের জন্য আটকায় দেয়, এই যে আপনার ট্যাগ নেওয়া ঠিক হয়নি এই বলে আটকায় দেয়। ভাই এই পাশে দাঁড়া দিতেছে। হ্যাঁ মাউসের অ্যারো কি দিয়ে, সরি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে চলে যান। সায়ান ডিজাইন এটাও যাচ্ছে না, এটা হচ্ছে এক ধরনের আর কি, যেটা হয় ওটা নিয়ে সার্চ না থাকলে এটা হচ্ছে ক্রিয়েটিভ রাখা যায়, কর্পোরেট রাখা যাবে ক্লিন। বান্ডেল, বান্ডেলটা মনে হয় কেটে দেন, কারণ আপনার এটা একাধিক কার্ড নাই, বা একাধিক কার্ড থাকলে এটা বান্ডেল হিসেবে আসে। ব্লু তো আপনার ডিজাইনটার মধ্যে আছে, সামনে কয়েকটা স্পেস আছে, স্পেসগুলো কেটে দেন। ব্লু থাকবে ভাইয়া? হ্যাঁ আপনার ডিজাইনটাতে তো দেখলাম তো ব্লু, তো ব্লু শেপ তো আছে তাই না, ব্লু অ্যান্ড ব্ল্যাক, আপনার যে ডিজাইনটা এটা তো ব্লু অ্যান্ড ব্ল্যাকের মধ্যেই তো পড়ে। ঠিক আছে এবার হচ্ছে নিচের দিকে যান, ফন্ট কপিরাইট ওই জায়গায় নিচের দিকে আসেন, আপনি যেহেতু ল্যাটো ফন্ট ব্যবহার করছেন এখানে ফন্টের লিঙ্ক দিতে হবে, আসেন নিচের দিকে। ওকে চলে আসছে, এখান থেকে দিয়ে দেন যে আদার ফন্টস, এখানে একটা ঘর আসছে, এই ঘরটার মধ্যে ফন্ট, নতুন একটা ট্যাব নিয়ে ফন্ট স্কোয়ারে চলে যান।
হ্যাঁ সার্চে ল্যাটো দিয়ে দেন। উপর থেকে এই ফন্টের লিঙ্কটা ক্লিক করেন, ওই যে সরি ল্যাটো, হ্যাঁ এটা ক্লিক করেন। ডাউনলোড করবো না, ফন্টের উপরে ক্লিক করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এবার উপর থেকে হোয়াট চিহ্নর আগে পর্যন্ত লিঙ্কটা কপি করেন। এদিকে গেলে লাগবে না, শুধুমাত্র ওই যে ল্যাটো লেখা আছে এখান থেকে নেন। এখান থেকে না এটা না, আরো আগে আগে আরেকটা ল্যাটো লেখা আছে, যে হোয়াট চিহ্নটা, হ্যাঁ এখান থেকে সামনেরগুলো নেন। এটা কপি করলে হবে, কপি করে নতুন একটা ট্যাবে পেস্ট করেন, দেখি দেখেন যে এই জায়গায় আসতেছে কিনা। এই জায়গাতেই আসার কথা, অর্থাৎ বায়ার যখন, ওকে তার মানে এই জায়গাতে আসছে, এতটুকু নিলে হবে। ওই ফন্টের ওখানে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেন। ওকে, যারা একাধিক ফন্ট ব্যবহার করবেন ইন্টার দিয়ে আরেকটা ফন্টের নাম দিয়ে দিবেন। উপর থেকে আরেকবার চেক করে, উপর থেকে একবার চেক করে নিই, প্রত্যেকবার সেভ দেওয়ার আগে একবার চেক করে নেবেন যেন আমাদের কোনো ভুল গেল নাকি। কর্পোরেট বিজনেস কার্ড, ব্লু বিজনেস, নিচের দিকে আসি এখন, ব্লু বিজনেস কার্ড, কার্ড ডিজাইন, ক্লিন, কর্পোরেট, ক্রিয়েটিভ, স্টাইলিশ, সিম্পল, ওকে চলবে সবগুলো ঠিকঠাক। হ্যাঁ টেমপ্লেট লিখে, টেমপ্লেট বিজনেস কার্ড লেখেন, লেখেন সমস্যা নেই, স্পেস দিয়ে লিখেন। ওকে ঠিক আছে, নিচের দিকে সবগুলো চেক করে এটা লিখলেও এনাফ। আপনার যদি মনে হয় যে আরো টাইটেল বড় করা যায়, বড় করতে পারেন। এই স্পেলিং ঠিক আছে কিনা টেমপ্লেট? হ্যাঁ টেমপ্লেট, TEMPLATE, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। নিচের দিকে এবার চেক করে সাবমিট সেভে দিয়ে দেন। ওকে সাকসেস, আপাতত আপনার কাজ শেষ। হ্যাঁ এটা কেটে দিতে পারেন, এটা কাজ শেষ। এটা এখন রিভিউতে চলে গেছে। রিভিউ করতে কোনো সময় একদিন নেই, কোনো সময় 5 দিনও 6 দিনও চলে যায় মাঝে সাঝে। যদি ফ্ল্যাট ডিজাইন দেন, ফ্ল্যাট ডিজাইন দিলে অনেক দ্রুত রিভিউ করে, যদি ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়। ঠিক এইভাবে আপনারা অন্যান্য যেটা আছে সাবমিট করে দিবেন। আর এখানে রিজেক্ট হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ফাইল সাবমিট করছেন, তারিখ হয়ে আপনার এখানে $5 জমা হয়ে গেছে, এখানে অ্যাপ্রুভ না হলেও আপনার $5 দেওয়া হয়ে থাকে ফাইল আপলোড করার সাথে সাথেই এই অ্যাকাউন্টে। হ্যাঁ তাহলে তো ভাই সব ফাইল এখানে দেব। কিন্তু এখানে ভাই একটা যে অসুবিধা হচ্ছে, এখানে এই ওয়েবসাইটের সুবিধা কি জানেন, আপনার যদি একটা ডাউনলোড হয় সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দিয়ে দেয়। আর পিকবেস্টের ক্ষেত্রে 1000 ডাউনলোড হবে, তারপর এখানে যদিও লেখা আছে 1000 ডাউনলোডে $150, আপনার যদি 5টা ডাউনলোড হয় ওই 1000 ডাউনলোডকে ভাগ করে যত সেন্ট হবে আপনাকে সেই সেন্টের সাথে সাথে এরা দিয়ে দেয়। আর টোটাল এখানে $100 হলে আপনি উইথড্র দিতে পারবেন। ঠিক আর কি, যেমন একজনকে দেখলাম 1 বছরে প্রায় 400 ফাইল তিনি অ্যাপ্রুভ করাইছেন। এখন পার মান্থ এখান থেকে 4000 টাকার মতো আসে পার মান্থ অটোমেটিক্যালি, বেতনের মতো। 1 বছরে 600-র মতো ফাইল অ্যাপ্রুভ করাইছে। এখন আস্তে আস্তে যেমন ডিজাইন আইডিয়া হচ্ছে, তখন দিনে মনে করেন যে আপনারা 4-5টা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন একদিনে। এখন হয়তো একটু সময় লাগতেছে, তখন আইডিয়াগুলো বা কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন। অর্থাৎ 1 বছর যদি 500-600-500 ফাইল অ্যাপ্রুভ করানো যায়, তাহলে পরবর্তী থেকে অটোমেটিক্যালি একটা মান্থলি ভাবে বেতনের মতো টাকা আসতে থাকবে। তার সাথে আরেকটা বিষয়, মাইক্রো স্টক মার্কেট প্লেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন্ডিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ট্রেন্ড বিষয়টা ফ্লো করলে অনেক বেশি ডাউনলোড পাওয়া যায়। যেমন সেই যে ব্ল্যাক ফ্রাইডে ট্রেন্ডের বিষয়টা, তারপরে সামনে ক্যালেন্ডার ডিজাইন। ঠিক আছে, খুব শীঘ্রই আমি আপনাদের ক্যালেন্ডার ডিজাইনটা দেখাই দিব, সাইজ থেকে শুরু করে। এই ক্যালেন্ডার ডিজাইনটাও 2021 সালের ক্যালেন্ডার, এটাও প্রচুর ডাউনলোড হবে। হ্যালোইন এক কথায় ট্রেন্ড ধরতে হবে, তাহলে অনেক বেশি ডাউনলোড পাবেন। স্ক্রিন শেয়ার দেই। তাহলে আজকের ক্লাসের বিষয় হচ্ছে আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ড ডিজাইন করব আমি ইলাস্ট্রেটরে। এক্ষেত্রে আপনাদের পরবর্তীতে কারো যদি মনে হয় যে ফটোশপে আপনাকে বেশি ভালো লাগতেছে, আপনি আমাকে কাজটা ওই ফটোশপেও দিতে পারেন। আর এই যেই কাজটা করবেন একেবারে মার্কেট প্লেসের মতো করেই করবেন। আমাকে যে ডিজাইনটা দেখাচ্ছেন এটা যেন আপনি এই যে আইডি কার্ড ডিজাইন এই পিএনজি ট্রিতে নিবে। আর পিকবেস্টের ক্ষেত্রে আইডি কার্ড ডিজাইন নেওয়া হচ্ছে না আমি যতদূর জানা মতে। আর পিএনজি ট্রিতে আপনাদের আগের ব্যাচের অলরেডি 2জনকার আইডি কার্ড ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে, সেক্ষেত্রে আইডি কার্ড ডিজাইনটা নিচ্ছে পিএনজি ট্রিতে। আমি দেখাচ্ছি ইলাস্ট্রেটরে, আপনারা চাইলে ফটোশপে করতে পারেন, ইলাস্ট্রেটর করতে পারবেন, অ্যাজ ইউর উইশ। তবে ফটোশপের ফাইল তুলনামূলক বেশি ডাউনলোড হয়ে থাকে।
তাহলে আইডি কার্ড ডিজাইনের জন্য সাধারণত আপনার সাইজ হয়ে থাকে 2.13 ইঞ্চি ইন্টু 3.39 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে আইডি কার্ডের জন্য স্ট্যান্ডার্ড সাইজ। এবং আইডি কার্ডের জন্য কোন কোন বিষয়গুলো রাখতে হয় বা কোন কোন বিষয়গুলো থাকে, আপনার আইডি কার্ডের ক্ষেত্রে সাধারণত ইমেজ থাকে, কোম্পানির নাম থাকে, এবং যার আইডি কার্ড তার সম্পর্কে ইনফরমেশন থাকে। এই জাতীয় তথ্যগুলো আইডি কার্ডের ক্ষেত্রে থাকে। তারপরে সিগনেচার থাকে, আইডি কার্ডের ডেট এক্সপায়ারের এই বিষয়টা থাকে, এই বিষয়গুলো। আইডি কার্ডের মধ্যে খুব সিম্পল ডিজাইনও থাকে এবং স্টাইলিশ ডিজাইনও থাকে। সিম্পল ডিজাইন এবং স্টাইলিশ ডিজাইনও থাকে। স্টাইলিশ ডিজাইন যে খুব স্টাইলিশ ডিজাইন এমনটা না, ওটাও তৈরি করা সহজই আপনার। তাহলে আমরা যেহেতু সবসময় বরাবরই গ্রাফিক রিভার থেকে আইডিয়া নিই, আপনাকে এবারও গ্রাফিক রিভারেই থেকে আইডিয়াগুলো আমরা দেখাচ্ছি আমি কোন কোন বিষয়গুলো মূলত খেয়াল রাখলে একটা আইডি কার্ড ভালো ডিজাইন করা যেতে পারে। আইডি কার্ড লিখে সার্চ করলাম। আমি এখান থেকে কয়েকটা আইডি কার্ড ওপেন করতেছি। আচ্ছা, তাহলে এখানে আইডি কার্ডের যদি বিষয়গুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখেন, ফ্রন্ট পেজে কি কি থাকে। ফ্রন্ট পেজে থাকে আপনার কোম্পানির নাম বা লোগো, ইমেজ রাখা হয়, তারপর হচ্ছে নাম বা গ্রাফিক ডিজাইন পদবি, ফোন নাম্বার, ব্লাড বা যা কিছু থাকে, আরেকটা হচ্ছে বারকোড। ঠিক সিমিলার ব্যাক পার্টে কি কি থাকে। এই সিগনেচার বিষয়টা সবসময় চেষ্টা করবেন যে হোয়াইট পেজে রাখার জন্য, ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করবেন না। যেমন এটা সিগনেচার, সাদা কাগজের মধ্যে আপনার হোয়াইট কালারের মধ্যে আপনার এই সিগনেচারটা রাখা আছে। আপনার ডিজাইন ক্ষেত্রে চেষ্টা করুন এই জায়গাতে রাখার। তারপরে এই পাশে কিছু টেক্সট, জয়েন ডেট, এক্সপায়ার ডেট। ঠিক সিমিলার এটার ক্ষেত্রেও সেম, তবে সিগনেচার বরাবরই বেশিরভাগই পিছন দিকে হয়, এক্সপায়ার ডেটটাও বেশিরভাগই পিছন দিকেই হয়ে থাকে। তো সামনের দিকে থাকতেছে আপনার এই বিশেষ করে এই ইনফরমেশনগুলোই বেশিরভাগে পেতে পারেন, আইডি নাম্বার, ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, আর এটা আমি আপাতত সেভ করে নিচ্ছি কারণ ইনফরমেশনগুলো আমাদের দেখার জন্য সুবিধা হবে। ঠিক সিমিলার এটার ক্ষেত্রেও যে সিগনেচারটা ফাঁকা সাদা জায়গায় রাখা হয়েছে, আর পিছন দিকে লোগো, চাইলে কিউআর কোডও অ্যাড করতে পারেন, তবে সামনের দিকে বেশিরভাগই আপনার বারকোড অ্যাড করা থাকে সামনের দিকে, যেমন এটাতে বারকোড অ্যাড করা নাই। তাহলে আমরা আর এদিকে অন্যান্য ডিজাইনগুলো দেখেন খুব যে কঠিন সিভিএন না, এখানে শেপগুলো শুধু পাশাপাশি বসাইছে, যেভাবে ইচ্ছা কেটে কেটে খালি শেপগুলো বসাইছে, ওই শেপ বিল্ডার দিয়ে হোক বা যে হোক, এখানে এই ডিজাইনটাতে এমনটা। আর এদিকে অন্যান্য অনেকগুলো দেখেন খুব স্টাইলিশ সাধারণত করা হয় না। আর যদি আপনারা সাইজ দেখেন, যেটা আপনাদের সাইজের ক্ষেত্রে একটু আগে বললাম, আইডি কার্ডের অনেকগুলো সাইজ হয়, তো প্রিন্ট ডাইমেনশন স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2.13 এবং 3.39। তাছাড়া বেশিরভাগই আইডি কার্ড আপনার ভার্টিক্যাল বরাবর হয়ে থাকে, তবে কিছু কিছু আপনার হরিজন্টাল বরাবরও বিজনেস কার্ড হয়ে থাকে। বেশিরভাগই যেমন এই বিজনেস কার্ডটা কিছু কিছু এদিক থেকে হতে পারে। আর যে মার্কেট প্লেসে কাজ করবেন সেক্ষেত্রে যেমন পিএনজি ট্রির ক্ষেত্রে ভাই একটু আগে ফাইল আপলোড করছে, সেটা হচ্ছে ফটোশপের ফাইল, কিন্তু এই আইডি কার্ড ডিজাইনটা যদি আপনি পিএনজি ট্রির জন্য করতে চান প্রিন্ট ডিজাইন, তারপরও আপনাকে কালার মোড 8GB দিতে হবে, কারণ এটা ওদের মার্কেট প্লেসের নিয়ম। ঠিক সিমিলার ফ্রিপিকের ক্ষেত্রেও যদি করতে চান আপনাকে এটা 8GB তে কালার মোডটা রাখতে হবে। আবার যদি আপনি পিক বেস্টের জন্য বা ক্যানভার জন্য করতে চান সেক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটর করলেও CMYK কে রাখতে হবে। সেহেতু যেই মার্কেট প্লেসের জন্য করতে যাচ্ছেন সেটা লক্ষ্য রাখবেন, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যদি সরাসরি ফাইবার থেকে পান, যেমন ফাইবারে এই বিষয়ে চাহিদা কেমন যদি আমরা দেখি, fiverr.com, এই যে আমি ছাড়াও আপনারা নিজেরাও পার্সোনালি এখন ফাইবার নিয়ে রিসার্চ করে দিবেন যে কোনটাতে কত গিগ আছে, কোনটাতে দ্রুত অর্ডার পাওয়া যেতে পারে। তাহলে এখানে এখন টাইপ করতেছে আইডেন্টি কার্ডেই সার্চ করি। এই আইডি কার্ডের সাথে আরো এটা তো কথা থেকে দেখি এদের কেমন অর্ডার আছে। আইডি কার্ড সম্পর্কে মানে তেমন একটা অর্ডার নাই, একটা অর্ডার আছে লাস্ট কতদিন আগে আগে কাজ করছে সেটা দেখি। এখান থেকে এসে সিলেক্ট করে দিচ্ছি মোস্ট রিসেন্ট। তাহলে এ দুই দিন আগে একটা কাজ করছে, 4 দিন আগে করছে, 6 দিন আগে করছে, 1 সপ্তাহ আগে করছে, আবার 2 সপ্তাহ আগে। চাহিদা যে একেবারেই নাই তেমনটা না, মোটামুটি আইডি কার্ডের চাহিদা আছে। এটার মধ্যে আবার অন্য ডিজাইনও করছেন উনি, যদিও এটা আইডি কার্ডের গিগ অন্য ডিজাইনও করছেন।
আইডি কার্ড সম্পর্কে তুলনামূলক ফাইবারের চাহিদা কম, তবে এটা পিএনজি ট্রিতে করা যেতে পারে। ওকে, তাহলে আমি ফাইল নেই ইলাস্ট্রেটরে, ঠিক সিমিলার ফটোশপেও নিতে পারবেন, দুটাতেই দেখা দিচ্ছি ফাইল নেওয়ার ক্ষেত্রে। এখান থেকে ক্রিয়েট নিউ থেকে আমি ওয়েবে আসতেছি, কারণ প্রিন্টে দিলে কালারটা তো এখানে সিএমওয়াইকে হয়ে যাচ্ছে, আমি পিএনজি রিলেটেড ভাবে করতে যাচ্ছি। এখান থেকে ইঞ্চি করলাম, আমরা জানি ওয়াইড হচ্ছে 2.13 ইঞ্চি ইকুয়াল হচ্ছে 3.39, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, পারফেক্ট। আর আর্টবোর্ড আমরা পরবর্তীতে কপি করব, একসঙ্গে দুটো আর্টবোর্ড নিচ্ছি না। ব্লিড সিমিলার প্রায় সবগুলোর ক্ষেত্রেই, আপনার সেফ জোনটা কম বেশি হয়, কিন্তু ব্লিড যত ডিজাইন আছে প্রায় সবগুলোর ক্ষেত্রে সেম 1 to 5। এখান থেকে কালার মোড 8GB থাকবে, এটা আমি 150 কিংবা 200 একটা রাখলে হলো। 8GB কালার মোড, এটা পরেরতে পারফেক্ট। ওকে করলাম। ওকে, পারফেক্ট। আইডি কার্ডের ডিজাইনের যে সাইজ সেটা একটা চলে আসছে, ঠিক সিমিলার আগের মতো করেই করব। এখানে যখন ইন্টারসেক্ট আসতেছে এটা অফ করে দিবেন, তাহলে এটা আপনার সহজেই পিক্সেল গাইড বা এগুলো সহজেই কাজ করে। ইন্টারসেক্ট আসতেছে এখান থেকে এই পাশে ইন্টারসেক্ট, এটা হচ্ছে সহজ উপায় বোঝার জন্য করলাম। এখানে আমি স্ট্রোক কালারটা অফ রাখতেছি। ওকে, এটা সিলেক্ট করার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমি প্রিভিউটা অন করি, তাহলে বুঝতে পারবো। -0.125ই মনে ভালো হবে। ওকে, এটাও রাখা যেতে পারে, কিংবা আপনি কমাইতেও পারেন যেহেতু ছোট ডিজাইন। আই থিঙ্ক এই সেফ জোনটাই পারফেক্ট। ওকে করলাম। এটাকে আমি এখন গাইড বানাবো। গাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে 5 এবং এটাকে লক করতেছি Ctrl+2। গাইডকে আমি গাইড তৈরি করলাম, এটাকে লকও করলাম, এবং বাইরের যে এক্সট্রা অংশ আছে সেটাকে আমি বাড়াই দিয়ে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ডকে লক করতেছি। এটা হলো আমার ইলাস্ট্রেটরের জন্য তৈরি। এটা যদি আমরা ফটোশপের জন্য তৈরি করব কিভাবে, আমি জানি অনেকেই পারবেন, তাও ফটোশপের ক্ষেত্রে একটু দেখাই দিই। ফাইল থেকে নিউ, এখান থেকে ইঞ্চি, ফটোশপের ক্ষেত্রে মাস্ট বি সিএমওয়াইকে, আপনার যে মার্কেট প্লেসে দেন। পিএনজি ট্রিতেও দিলে এখানে সিএমওয়াইকে, ঠিক সিমিলার 2.13, আর এখানে হচ্ছে 3.39, রেজুলেশন হবে 300। ওকে, এটা ওকে করলাম। তাহলে আমার যে মেইন প্রিন্ট সাইজ সেটা চলে আসছে। এটা হচ্ছে মেইন প্রিন্ট সাইজ। এখন আমাকে ব্লিড যেহেতু বাইরের দিকে কমাইতে হবে, ক্যানভাস সাইজ নিয়ে আসলাম শর্টকাটে। ঠিক এখানে আমরা 0.125 হবে না এখানে, যেহেতু এখানে একই সঙ্গে দুপাশে কাজ করতেছে। ওই দিকে ইলাস্ট্রেটর আমরা 4 জায়গায় বাড়াইছি, কিন্তু এখানে 2 জায়গায়, সেহেতু এটা উপর নিচ একসাথে কাজ করে। তাহলে এখানে আমরা 0.25 ইঞ্চি কপি করলাম, সামনে মাইনাস থাকবে যেহেতু মাইনাস করতে যাচ্ছি, এখান থেকে 0.25 ইঞ্চি। ওকে করলাম, প্রসিড। ভিতরের দিকে এটা কমে আসলো। এটা হচ্ছে সেফ জোন। সেফ জোন ঠিক এবার ব্লিড পর্যন্ত বর্ধিত করে নিই। তাহলে যেহেতু 2.25 নিচ্ছি, ব্লিড হচ্ছে আমাদের 0.125, তাহলে দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 0.5। কপি করলাম, এখানেও দিলাম 0.5 বা 0.50 এক্সট্রা করলাম। তাহলে আমার বাইরের দিক থেকে ব্লিডও তৈরি হয়ে গেছে, অর্থাৎ একটা আইডি কার্ড তৈরির জন্য যা কিছু লাগে আমার ফাইল রেডি। এখন বিজনেস কার্ড আমরা যেভাবে করি, একটা শেপ নেওয়া, ব্লিড নেওয়া, ঠিক এভাবে আপনি এটা তৈরি করে ফেলেন।
আর প্রয়োজনে আপনি ইলাস্ট্রেটর বা থেকেও আপনি শেপ কেটে নিয়ে আসতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট করে দিই, এটাতে আসলাম, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং, ওকে কেটে ফেলছি। এটা ক্লিয়ার। এখন যেভাবে আমরা ফোল্ডার সাজাই ঠিক সেভাবে ফোল্ডার সাজায় আপনার কাজ শেষ। এটা হলো ফটোশপের ক্ষেত্রে। এবার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ডিজাইনের ক্ষেত্রে চলে আসি। আমি ডিজাইনের জন্য ওই ডিজাইনটা কি কি ইনফরমেশনগুলো আছে বারবার না যাওয়ার জন্য আমি ইমেজটা প্লেস করে নিয়ে আসি ডেস্কটপ। ইমেজটা আমি এই জায়গায় আপাতত প্লেস করতেছি, এমবোর্ড করলাম। এটা এক্সট্রা বাকি অংশগুলো আমি আপাতত দেখতে চাচ্ছি না, কাজের সুবিধার্থে আপাতত এটা আমি ক্লিপিং মার্কস করে নিতে পারি। নিলাম এটাকে, আর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে আমি এটা এখন কাছে রেখে কাজটা করতে পারতেছি, এখান থেকে কাছে রেখেই কাজটা করা যাচ্ছে। তাহলে প্রথমত এখানে লোগোর বিষয়টা আছে, তারপর হচ্ছে নাম এবং শেপ ডিজাইন। শেপ ডিজাইন তো আমরা বরাবরই অন্যভাবে করি, আজকে পেন টুল দিয়ে করার চেষ্টা করি, পেন টুল দিয়ে করার চেষ্টা করি। আর এখানে যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা ব্যবহার করা যেতে পারে, বা ব্যাকগ্রাউন্ডে গ্রে কালারও নেওয়া যেতে পারে। আচ্ছা এগুলো এই যে এখানকার এই কালারগুলো দিয়ে তৈরি করি। পেন টুলে আসলাম, পেন টুলে আসার পর ডিফল্ট কালার নিয়ে নিই। এটা যখন পেন টুল দিয়ে জাতীয় শেপগুলো নেওয়ার চেষ্টা করবেন, কার্ভ জাতীয় সবসময় এটা বড় করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা বেশি স্মুথ হয়। ততটা স্মুথনেস আসেনি, আমি আবার ট্রাই করি। আর স্ট্রোক কালার অফ রাখলাম। এটা স্মুথ আছে, চলবে। এখানে একটা শেপ তৈরি করে এক্সট্রা অংশগুলো কেটে ফেলি। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে সেটার মাধ্যমেও কাটতে পারবেন। তাহলে যেমন ব্যাকগ্রাউন্ড আর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল শিফট এম শর্টকাট এটাকে মাইনাস করে দিলাম, একবার এটা কেটে গেল, যেটা একবারই কেটে গেল। এভাবেও কাটতে পারবেন আপনি। এবার এক্সট্রা যে অংশ আছে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আবার লক করে নিই। এই রেড কালারটাকে আমি একটু আরেকটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। একটা রেড কালার নিছি, আরেকটা আই ড্রপার টুল নিয়ে শিফট চেপে এখান থেকে একটা কালার নিই, এটা একটা নিলাম। এটাই উপরে রাখা যেতে পারে, এটা ভালো হবে কি? এটা ততটা ভালো লাগতেছে না, একটা কালার এটা রাখি। আর যেটা নিচের যেটা আছে তাহলে নিচেরটাকে আমরা কিভাবে সিলেক্ট করি? একটা ক্লিক তারপরে কন্ট্রোল চেপে আরেকটা ক্লিক, এটাকে সিলেক্ট হয়েছে নিচেরটা। আচ্ছা হয়নি, সমস্যা নেই, আমি নিচেরটাকে একটু বাইর করে নিলাম। আর এটার সাথে অ্যালাইন করি, অ্যালাইন টু আর্টবোর্ড করে এটাকে উপরেরটাকে উপরের সাথে অ্যালাইন করে দিয়ে দিলাম, তাহলে উপরের সাথে এটা চলে যাচ্ছে। ওকে ইন্টারসেক্ট। কালারটা ততটা পারফেক্টনেসটা আসেনি, ততটা পারফেক্টনেস আসেনি। আচ্ছা আপাতত ডিজাইনটা করি। এটা নিচের দিকে রাখলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ ফন্ট। ওকে এটাকে নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট করি। রিফ্লেক্ট এটা ভার্টিক্যালি করা যেতে পারে, প্রিভিউ করি। ওকে পারফেক্ট। এটাকে আমি ব্যাকে রাখতেছি, ব্যাকে রাখতেছি এবং এটাকে আমি এপাশ থেকে এপাশে নিয়ে আসতে পারি। এবং কালারগুলো আসলে পারফেক্ট হচ্ছে না। এক্সট্রা যে লেয়ারগুলো আছে সেটাও আবার কেটে ফেলি, এক্সট্রা যে লেয়ারগুলো আছে। ঠিক সিমিলার আপনি চাইলে লাইন টুল দিয়েও কাটতে পারেন, কিংবা ব্যাকগ্রাউন্ডকে আনলক করেও
কাজটা করতে পারেন যেভাবে সুবিধা হয়। আমি ব্যাকগ্রাউন্ডে আনলক করেই কাজটা করতেছি। এগুলো সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, এক্সট্রা যেগুলো আছে সেগুলোতে ক্লিক করলেই তারা ডিলিট। এবার নিচের যে ডিজাইনটা আছে আগে ইমেজটা করে ফেলি। ইমেজের জন্য এখানে আমি একটা রিডিউস টুল নিচ্ছি, এখান থেকে রাউন্ডেড করে নিই। ইমেজটা কিছুটা অংশ উপরে রাখি, কিছুটা নিচে রাখি। এটা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এটাকে মিডল বরাবর করে নিই। নেওয়ার পরে এটাকে একটু গ্রে কালারটা দেওয়া যেতে পারে। গ্রে কালারের মধ্যে আচ্ছা গ্রে কালারটা দেওয়া যেতে পারে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম এবং এটাকে একটু ছোট করে নিচ্ছি। আর এটার কালারটা একটা যে কোনো কালার দিলে হলো। একটা ইমেজ নিয়ে আসি, গুগলে সার্চ করতেছি যে টুটুল ভাইয়া, জি ভাই। আমি একটু লিভ নিতে যাচ্ছি ভাই, আমার একটু আচ্ছা যেতে আচ্ছা হচ্ছে আচ্ছা বাইরে। আচ্ছা ঠিক আছে ভাই। বিজনেস মানে একটা পাসপোর্ট সাইজের ছবি নিই আমরা। বিজনেস পাসপোর্ট, ওকে করলাম। অবশ্যই ইমেজের ক্ষেত্রে এখানে চেষ্টা করবেন ভালো একটা ইমেজ নিতে, যেন ডিজাইনটা ভালো লাগে। আচ্ছা এইটাই নিচ্ছি, যদিও রেজুলেশন কম আছে, সেটাও নেওয়া যেতে পারে। সেভ এস, ডেস্কটপে রাখলাম। এখন এখান থেকে ইমেজ প্লেস করে নিয়ে আসি, ইমেজটাকে এখান থেকে যতটুকু প্রয়োজন শেষে আমি বসায় নিচ্ছি। বসায় নেওয়ার পর এখান থেকে এমবেড এবং অপাসিটি আমি কমায় নিচ্ছি যেন বুঝতে পারি আমি কিভাবে আছে। এই অপাসিটি না কমালেও হবে, পরবর্তীতে বোঝা যায়। ওকে, ইমেজের অপাসিটিটা বাড়াই দিই। এখন এই ইমেজটাকে একটা পিছনে দিয়ে দিই, পিছনে দিলাম, ইমেজ সিলেক্ট করলাম এবং শেপ সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করে মেক লিভিং মার্কস। আর ইমেজটা পারফেক্টভাবে বসানোর জন্য ডাবল ক্লিক করেন। এখন আপনি আবার ইমেজটাকে ইচ্ছামতো ছোট বড় বা যেমনটা প্রয়োজন আপনি করতে পারবেন। সাইডগুলো একটু বেশি থাকলে ভালো হতো। ওকে, কোন কালারটা দিব এটা নিয়ে একটু চিন্তায়। আচ্ছা কালারটা নিয়ে আমরা পরে করি, এখন শেপের বিষয়টা করি। নিচের দিকেও শেপ ডিজাইন করে ফেলি, যেখানে রাউন্ডেড ডিজাইন আছে এদিকেও একটা রাউন্ডেড শেপ ডিজাইন করা যেতে পারে। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই, এটা এখানে রাখলাম। বর্ধিত অংশ, ইলাস্ট্রেটরে কিন্তু ফাইলগুলো একটু আলাদাভাবে দিতে হয় পিএনজি-3 এর ক্ষেত্রে, এটা দেখাবো সময় থাকলে, আজকে দেখা দিচ্ছি। এটা এখানে সিলেক্ট করলাম, তারপর এটাকে কপি করে আরেকটা ফন্টে পেস্ট করি, তারপর এটাকে একটু উপরে নিয়ে উঠে নিচ্ছি, একটু উপরে উঠাইলাম। এটার কালারটা আলাদা দিই। এখন আরেকটা বৃত্ত নেই, বৃত্তটাকে আর্টবোর্ডের সাথে মিডিল লাইন করি, আর্টবোর্ড মিডিল লাইন। বৃত্তটাকে এটার সাথে ধরে এই সবগুলোকে এখানকার সব শেপগুলোকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখান থেকে এটা মাইনাস করে নিচ্ছি। এটা এখানে এটা মাইনাস করে নিলাম। তারপর আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানকার এটাকে নিলাম, এখানকার এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে আমি রাউন্ডেড করে দিলাম। বেশি হয়তো কেটে গেছে,
আচ্ছা আপাতত থাক। আর এখন নাম বা এগুলা অ্যাড করে ফেলি। এখানে টেক্সটের ক্ষেত্রে খুব ছোট টেক্সট বা এমনটা নেওয়া যাবে না। আর এখান থেকে প্রথমে দেখে নেবেন যেটা আপনার ঠিকঠাক আছে কিনা। যেমন এটা 14 বিটি, এটা সবগুলো অটো বা প্যারাগ্রাফ এগুলো সব ঠিকঠাক আছে, এটা চেক করে নেবেন। না হলে পরে তখন এদিকে ডিজাইন করছেন কিংবা দেখেন যে এদিকে এটা ঠিকঠাক নাই। নাম এটাই ব্যবহার করতেছি। এটা হবে মিডিল অ্যালাইন, যেহেতু মিডিল বরাবর আমরা অ্যালাইন করব, এই নামটাই রাখতেছি। আর ফন্ট দিচ্ছি আমি ওপেন সেন্স, সেমি বোল্ড চলবে। আর টেক্সটের সাইজ কত হবে? টেক্সটের আমরা বিজনেস কার্ডের মতো 12, 10 এটা রাখতে পারেন। তবে টাইটেলের ক্ষেত্রে বিজনেস কার্ডের মতো যেহেতু সাইজ সিমিলার নিলাম। এটা হচ্ছে মিডিল লাইন। এখান থেকে টেক্সট যেহেতু মেইন টেক্সট, এটা সবগুলো আমি বড় হাতের করে রাখতে যাচ্ছি, সবগুলো বড় করলাম। তুলনামূলক 12 এখানে এই ডিজাইনের ক্ষেত্রে 12টা অবশ্যই অনেক বেশি বড়, বেশি দেখাচ্ছে। এটা আমি 10 দেখি কেমন দেখাচ্ছে। ওকে, 10 করা পারফেক্ট হতে পারে। আর এটাকেও আমি অ্যালাইন করে নিই, সিলেক্ট করলাম। অ্যালাইনের বিষয় কি এখানে আছে? নাই, তাহলে উইন্ডো থেকে অ্যালাইনটাকে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড এবং এটাকে মিডিলে করে দিই। জন স্মিথ, এই ফন্টটা কি ভালো দেখাচ্ছে? এখানে আরেকটু উপরে দিয়ে দিচ্ছি। এখানে নিলাম, নেওয়ার পরে অল্টার চেপে একটা কপি। এটার নিচের ক্ষেত্রে আপনি 6 এর নিচে কখনো ফন্টে আসবেন না, 6 এর নিচে। এখানে আই থিঙ্ক 6 পারফেক্ট হতে পারে। নিলাম, ঠিক সিমিলার। গ্রাফিক ডিজাইনার, আমি চাচ্ছি যেটা বড় রাখবো না। আর এটার ক্ষেত্রে ফন্ট সাইজটা এখান থেকে সিম্পল না রেখে রেগুলার। রেগুলার ততটা ভালো লাগতেছে না, লাইটটাই মনে হয়। আচ্ছা আপাতত রেগুলারে থাক, ফন্ট সাইজ 6 এর নিচে না যাওয়াটাই ভালো। ওকে, বাকি বাদ পরে ইনফরমেশনগুলো দিয়ে দিই। আইডি কার্ড, আইডি নং চাইলে আপনি এটা বড় করতে পারেন। তারপর এখান থেকে আমি জাস্ট একটা ট্যাব চাপতেছি, একটা ট্যাব বাটন। তারপর আপনার আইডি কার্ড নাম্বার দিয়ে দেন, দিলাম। আর এটা অ্যালাইনটা এই পাশ থেকে করতেছি, ডান পাশ থেকে, যাতে আমার অসুবিধা না হয়। নিলাম, তারপর হচ্ছে বাকিবার যে অপশনগুলো সাধারণত থাকে। দেখি সব বড় হাতের ভালো হচ্ছে? অবশ্যই ভালো হচ্ছে না। ব্লাড, একটা ট্যাব, আবার ক্লোন, এই প্লাস ফোন, ট্যাব বাটন, ক্লোনটা নেওয়া হয়নি। আপনি চাইলে এখানেও স্পেস ব্যবহার করতে পারেন, একটা করে, খুব কাছাকাছি দেখাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল। অন্যান্য বিজনেস কার্ডে যে এটাই থাকবে এমনটা কিন্তু না। ইমেল অ্যাট .com। এই টেক্সটগুলোকেও আমি প্রথমত মিডিল লাইন করি, অ্যালাইন টু আর্টবোর্ড মিডিলে। এমন টেক্সট লিখলে তুলনামূলক কাছাকাছি হয়ে গেছে, একটু ফাঁকা করে নিই। ফাঁকা করার জন্য আপনি এখান থেকে, এটা তো অটো আছে, এটা একটু ব্যবহার করতে পারি। কত, 9 বেশি হয়ে যাচ্ছে, 8 রাখতে পারেন, যতটা আপনার এই দিক থেকে ফাঁকার প্রয়োজন মনে হচ্ছে। আর উপরের দিকে লোগোটাও দিয়ে দিচ্ছি। এখন আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি চাইলে পিছন দিকে একটা রেক্ট্যাঙ্গুলারও রাখতে পারেন, যদি আপনার মনে হয় যে এই ডিজাইনটা বেশি পারফেক্ট। দেখি কেমন দেখাচ্ছে।
ততটা যে ভালো লাগতেছে এমনটা না। এটা কি রেখে ভালো দেখাচ্ছে না এমনি ফাঁকাই ভালো আছে? কোনটা মনে হচ্ছে? আচ্ছা, তারপরে একটা বিষয় দেখেন, এই বিষয়টা আপনাদের দেখানো হয়নি, এক্সপান্ডের বিষয়টা। এক্সপান্ড বিষয়টা কি একটু গুরুত্বপূর্ণ। যেমন এই জায়গায় দেখেন, এটাকে আমি ডিফল্ট কালার নিচ্ছি এটার ক্ষেত্রে, এবং স্ট্রোকের ক্ষেত্রে বোঝার জন্য ভিতরের কালারটা রেড কালার দিলাম, এবং বাইরের দিকে যে স্ট্রোক কালার আছে সেটাকে আমি ব্লু কালারের মধ্যে রাখতেছি, ব্লু কালার, এবং স্ট্রোক বাড়াই দিচ্ছি। স্টার। এখন দেখেন, মনে করেন আমি এটা কাজে ছোট করতেছি বা বড় করতেছি, আমি এটা ছোট করলাম, এবার দেখেন দেখি, বা এদিক থেকে বড় করতেছি, স্ট্রোক বা এটা কম বেশি হয়ে যায়। এখানে একটা জিনিস আছে কি, এক্সপান্ড বা আউটলাইন একটা অপশন আছে। এক্সপান্ড বা আউটলাইন, যেমন এটাকে সিলেক্ট করলাম, এটা দেখেন ফিল কালারও আছে, স্ট্রোক কালারও আছে। এটা অবজেক্ট থেকে যে এক্সপান্ড অ্যাপারেন্স, তারপর অবজেক্ট থেকে আবার এক্সপান্ড, এটা আপনার ওকে করে দিবেন, তাহলে যা কিছু আছে সবগুলো আপনার ফিল কালার হয়ে যাবে। এটা আনগ্রুপ করলাম, দেখেন এখানে যেটা স্ট্রোক ছিল সেটাও আপনার ফিল কালার হয়ে গেছে, এই স্ট্রোকটা আপনার ফিল কালার হয়ে গেছে। এটা যদি আমি এখন ছোট বড় করি, তাহলে এটা বিষয় অটোমেটিক্যালি এটা ছোট বড় হয়ে যাচ্ছে। একটু কন্ট্রোল ব্যাক দিয়ে আমরা দুটার মধ্যে পার্থক্যটা করি। দেখেন, এটা একটা আমি অল্টার চেপে এখানে কপি করলাম, একটা এক্সপান্ড করব আর একটা করব না। এটা সিলেক্ট করলাম, এটাকে আমি এক্সপান্ড করতেছি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে এক্সপান্ড। এটা কি করে আপনার, এটাকে দেখেন আমি ছোট বড় করতেছি, এটাকে আমরা করিনি এক্সপান্ড, এটাকে আমি বড় করলাম, আবার ছোট করলাম, বা এটার ক্ষেত্রে যখন বড় করতেছি দেখেন শেপ অনুযায়ী আমার অটোমেটিক্যালি এটার কি হচ্ছে, স্ট্রোক যেটা ছিল সেটা অটোমেটিক্যালি সে অনুযায়ী বড় হচ্ছে, যেটাকে আমরা এক্সপান্ড করছি। এখন আপনি এটা আবার সাইজে ছোট করেন, সে অটোমেটিক্যালি সে অনুযায়ী সেই স্ট্রোকটা চিকন হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে সবসময় একই রকম থাকবে। এটা একটা, এবং এটাতে যখন ক্লিক করতেছি তখন দেখেন কালারের অপশন আসছে, এটাতে যখন ক্লিক করবেন তখন কিন্তু কালারের অপশন আসেনি। এটাকে আনগ্রুপ করতে হবে, এটা একটা গ্রুপের মধ্যে আছে, যখনই এক্সপান্ড করবেন তখন এটা গ্রুপ হয়ে যায়, এবং প্রত্যেকটাতে এটা ফিল কালার হিসেবে আসে। যেমন এটাও এখন ফিল কালার, রেড রেড ফিল কালার, এটাও ফিল কালার, কিন্তু এই জায়গায় কিন্তু এটা কিন্তু স্ট্রোক, অর্থাৎ মাঝে কাজের ক্ষেত্রে শেপগুলো আমাদের এক্সপান্ড করে দিতে হয়, যেগুলো স্ট্রোক জাতীয় জিনিসগুলো নিছেন সবগুলো শেপ আকারই চলে আসবে, স্ট্রোকের মধ্যে থাকবে না। এটা হচ্ছে এক্সপান্ডের সুবিধা। ঠিক সিমিলার এখানে লোগোটাও বানায় ফেলি। ফিল কালার অফ, এই জায়গায় হোয়াইট কালারটাই পারফেক্ট লাগানোর কথা। নিতে পারি এখান থেকে, পলিগনাল থেকে এখানে 3টা করে নিই, এটার ফিল কালার দিয়ে দিই, এবং এটাকে আমি ঘুরাই নিচ্ছি। ভাই, জি ভাই। পলিগন টুল দিয়ে এই যে এটা কিভাবে ক্রিয়েট করলেন? তাহলে এই যে পলিগন টুলে আসলেন, এখান থেকে কিবোর্ড থেকে অ্যারো কি চাপবেন, অ্যারো কি আপ দিলে এটা একটা করে কর্নার বাড়তে থাকবে, একটা অ্যারো কি ডাউন দিলে একটা করে কর্নার কমতে থাকবে। ওকে, এবং এই দুটাকে ধরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, দুটাকে আমি মিল বরাবর করে নিলাম। এখন এই সবগুলোকে ধরে আমি এক্সপান্ড করা যেতে পারে। এক্সপান্ড করলে কি হবে, এগুলো সবগুলো আপনার শেপে পরিণত হয়ে যায়, ফিল কালার, স্ট্রোক কালার থাকবে না। এক্সপান্ড অ্যাপারেন্স, আর এখান থেকে এক্সপান্ড নিই, এখান থেকে আসি, এটাকে গ্রুপ করে ফেলি, আর এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে এটা বরাবর মিল করে নিলাম। আর এখানে যেহেতু নিচের দিকে নাম যেটা আছে সেটা এটাই নেওয়া যেতে পারে, এটা আর এটাকে সিলেক্ট করে অল্টার চেপে উপরের দিকে নিয়ে নিচ্ছি। এটাকে আপাতত গ্রুপ করলাম, গ্রুপ করে অ্যালাইন টু আর্টবোর্ড, এটাকেও মিডিল বরাবর করে নিচ্ছি। এখন টেক্সটগুলো আপনার কোম্পানির নাম দিয়ে দেন,
আমরা যদিও ইউনিক ডিজাইন ধরনের করতেছেন, কিন্তু এভাবে কোনো কোম্পানির নাম সরাসরি দিবেন না। আমি এখানে যেভাবে দিচ্ছি, এটা কালারটা অবশ্যই হোয়াইট কালারই পারফেক্ট। কালার কই গেল? হোয়াইট কালারই পারফেক্ট। ঠিক সিমিলার নিচেরটার ক্ষেত্রেও টেক্সট টুল, এখানে এটা হচ্ছে হোয়াইট কালার। ওকে, একদিক থেকে ডিজাইন কমপ্লিট। এবার ব্যাক পার্টের দিক থেকে আসি, আমি একটু জাস্ট এটা দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। কালারটা যদিও ততটা পারফেক্ট করতে পারিনি, কালারটা ততটা ভালো লাগতেছে না। এই কালারটা থেকে তবে কালার বের করা যেতে পারে। ওকে, দেখেন আমার যখন একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল, এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। আরেকটা ব্যাক পার্ট ডিজাইনের জন্য প্রথমত এগুলো আনলক করে নেবেন। সবগুলা হচ্ছে আনলক অল করলাম, আর্টবোর্ডে আসলাম, এটাকে ধরে অল্টার চেপে সাইডে আরেকটা কপি, যতটুকু প্রয়োজন আপনি আরেকটা কপি করে নিয়ে নেন, তাহলে একটা কপি হয়ে গেল। আর পিছন দিকে কি কি ছিল? পিছন দিকে লোগো ছিল, এই বিষয়গুলো একটাও নাই, সেহেতু এগুলোর দরকারও নাই। এখানে নাম, ইমেজ কি ছিল? ইমেজ ছিল না, এটাও দরকার নেই, এটা দরকার নেই, এটাও দরকার নেই। নিচের এই ডিজাইনটাও রাখতেছি না আমি, এটা মনে হয় একটাই শুধু ভালো দেখাচ্ছে, একটাই বেশি ভালো দেখাচ্ছে। নিচের এটাও দরকার নেই। এটাকে গাইডকে আমি লক করলাম, ব্যাকগ্রাউন্ডকে লক করলাম, আর মিডিয়া পুরো, আর এটাকে আমি এদিকে রাখি, এটা সিলেক্ট করলাম, এটা ওকে, এটাকে আপাতত বাইরে রাখি। এখন এই ডিজাইনটা আমরা উল্টায় দিতে পারি নিচের দিকে, এটাকে পুরোটাকে ধরে একটা গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, রাইট বাটন বা রিফ্লেক্ট এখান থেকেও করতে পারেন, যেখান থেকে ভালো লাগে। রিফ্লেক্ট এখান থেকেও করতে পারেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এটা আমি হরিজন্টাল করতেছি। ওকে, এবং এটা মুভ করে শিফট চেপে একবারে ব্লিড বরাবর। এখন কোম্পানির লোগো, এখানে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব। ব্ল্যাক বলতে ফুল ব্ল্যাক এমনটা না, ব্ল্যাকের মধ্যে ওয়ানি এই কালারটা ব্যবহার করা যেতে পারে। এটাকে ধরে এখন এই জায়গায় ঠিক সিমিলার সবগুলাকে গ্রুপ করি একটা, অ্যালাইন টু আর্টবোর্ড। তাছাড়া সিগনেচার এই বিষয়গুলো থাকে, কি কি বিষয় আমার থাকে স্মরণ নাই, একটু ব্যাক পার্টটা প্লেস করে এনে দেখি। প্লেস করলাম, এক্সট্রা অনেকগুলো অংশ নিয়ে নিছে, এই জন্য আমি আপাতত এটাকে ক্লিপিং মাস্ক করতেছি। তাহলে জায়গাটা কমে আসলো। এখানে লোগোর নাম আছে, তারপরে হচ্ছে সিগনেচার, জয়নিং ডেট, এই বিষয়গুলো। আসি সিগনেচারটা দিয়ে দিই, কন্ট্রোল টি, সিগনেচার, ইয়োর সিন্স, সিগনেচারও লিখতে পারেন বা যেটা হচ্ছে নিয়ে নিলাম। এটার ফন্ট আপনি আর্টের মধ্যে রাখা যেতে পারে। ওকে, আর্ট, এটাকে আমরা মিডিল লাইন করে নিই, অ্যালাইন টু আর্টবোর্ড। লাইন টু আর্টবোর্ড, একটু নিচে একটা লাইন নিচ্ছি আমি, দুই অনেক মোটা হয়ে গেছে, ওয়ান, এটাও মোটা হয়ে গেছে, 0.5, এটা রাখা যেতে পারে, কিংবা 0.3টা মনে হয় আরো ভালো হবে। ওকে, এটাই পারফেক্ট, এটাও মিডিল লাইন। আর সিগনেচারের ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? সিগনেচারের ক্ষেত্রে একটা আপনি
টেক্সট নিয়ে নেন, টেক্সটটা হবে সিগনেচার রিলেটেড। তো মিডল লাইন হবে, টেক্সটটা হবে সিগনেচার রিলেটেড, এখান থেকে দেন। এখানে যেহেতু সরাসরি শো করাচ্ছে, এটা যেমন সিগনেচার রিলেটেড টেক্সট বা এটা সিগনেচার রিলেটেড টেক্সট, এটাকে নিয়ে নিতে পারেন আপনি সিগনেচার হিসাবে, যেটা সিগনেচার বোঝাচ্ছে। আর এটাকে আউটলাইন করে দিবেন, যেটা হচ্ছে স্পেশাল সিগনেচার। এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই ক্রিয়েট আউটলাইন আর এক্সপান্ড বিষয়টা সেম প্রায়। এখান থেকে এক্সপান্ড করলে হবে যা, এখান থেকে আউটলাইন করলে হবে যা। আপনি যখন এখানে আউটলাইন করবেন তখন এই টেক্সটটাও কিন্তু শেপে রূপান্তরিত হয়ে গেছে, এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। এই টেক্সটটাও এখন শেপ রূপান্তরিত হয়ে গেছে। ঠিক সিমিলার জয়েন্ট ডেট বা এক্সপায়ার ডেট, এখান থেকে আমরা এটা নিয়ে আসতে পারি বারবার না লিখে। এতগুলোর দরকার নাই, দুটার দরকার, বাদ দিলাম। এটা হচ্ছে জয়েন্ট ডেট, আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট এটা আবার এভাবে না দিয়ে, এটা সরাসরি কোনো ডেট না উল্লেখ করে এভাবে ব্যবহার করা যেতে পারে। যেহেতু ইউএসএ বেস গুলোতে মান্থ আগে ব্যবহার করা হয়ে থাকে, mm/dd/yy, এটা এভাবে আমরা ব্যবহার করা যেতে পারে। এটা কপি করলাম, আর এটার ক্ষেত্রে সেম। আপনার যে মান্থ ইয়ার ডেট এটা সহজে বোঝা যাচ্ছে। এটাকে সিলেক্ট করে, এটাও মিডল লাইন, এবং সব শেষে এখানে লরেন স্টোন দিয়ে কিছু টেক্সট। আমরা চাইলে ফোটা ফোটা আকারও দিতে পারি, কিংবা এটা দিয়েও দেওয়া যেতে পারে। দেখি কোনটা ভালো হচ্ছে। আই থিঙ্ক রেক্ট্যাঙ্গুলারটা বেশি ভালো হবে। কালার নিচ্ছি এখান থেকে, আর এটা পরের যে লাইনটা আছে এটা টেক্সট বক্স নিয়েও নিতে পারেন, টেক্সট বক্স ছাড়াও নিতে পারেন। টেক্সট বক্স নিয়েও নেওয়া যেতে পারে, টেক্সট বক্স ছাড়াও নেওয়া যেতে পারে। যেহেতু ওপেন সেন্স পুরোটাতে ব্যবহার করতেছে, এখানে ওপেন সেন্স দিচ্ছি। ওপেন সেন্স এটা অবশ্যই লাইট কিংবা রেগুলার, কখনোই সিম্বল করব না। লাইটটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, টেক্সট হবে হোয়াইট কালার। কিছু লরেন্স ইন্টারনেট থেকে কপি করে নিয়ে আসি। পেস্ট। টেক্সট বক্স না দিলে তো ইন্টার দিতে হচ্ছে, টেক্সট বক্স দিয়েও এটা এই পাশ থেকে অ্যালাইনটা করি। যে সাইজ বড় হয়ে গেছে, 6 পিটি পারফেক্ট। এখানে ফাঁকার বিষয়টা এতটা ফাঁকা না রেখে একটু ক্লোজ করে দিই। যদি প্যারাগ্রাফে আসি, কন্ট্রোল টি চাপলেই প্যারাগ্রাফের অপশনটা চলে আসবে, বা এখান থেকে একটু কাছাকাছি করে দেওয়া যেতে পারে। 6 পিটি বেশি কাছে হয়ে গেছে, 7, 7ও বেশি কাছে হয়েছে, 8 দিই। ওকে, 8 আই থিঙ্ক পারফেক্ট। এবং এটাকে আর এটাকে ধরে অ্যালাইন করি। এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড করব না, অ্যালাইন টু সিলেকশন। এটার সাথে এটা অ্যালাইন, এটাকে আর এটাকে ধরে আপনি গ্রুপ করে ফেলেন, গ্রুপ। এবং এবার অ্যালাইন টু আর্টবোর্ড করে এটাকে মিডিল লাইন। এটা একটু নিচে রাখি, ঠিক উপরে শেপটা যেন না যায়। এটাকে ডিলিট করে কন্ট্রোল অল্টার চেপে নিচে একটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি। এটাকে আরেকটু নিচে দিয়ে দিই, কারণ না হলে খুব কাছাকাছি দেখাচ্ছে টেক্সটগুলো। ওকে, এবার প্রত্যেকটা টেক্সটকে ধরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। ওকে, তাহলে ফাঁকাটাও সমান হয়ে গেল। এটাকে আর দরকার নাই, এটাকেও আপাতত দরকার নাই। আইডি কার্ডটা হয়েছে, শুধু কালারের জন্য ততটা ভালো লাগতেছে না। কালার দেখি কোনটা থেকে কালারটা চেঞ্জ করা যায় কিনা।
এই কালারের ভেরিয়েশনটা কি ভালো লাগতে পারে? এখানে আমরা 3টা কালার বা 2টা কালারের ভেরিয়েশন করছি। ঠিক সিমিলার আইডি কার্ড দেখি, বা আচ্ছা, এখানে বারকোডের বিষয়টা দেখাই। কালারটা আপডেট করতেছি না, এই যে বারকোড। এখানে কি ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনার বারকোডও ব্যবহার করা হয়ে থাকে। বারকোড এখানে নিচের দিকে যেমন বারকোড থাকে, বারকোডগুলো আপনারা আপাতত এই ফ্ল্যাট আইকন থেকেও বারকোড পেয়ে যাবেন। আসলাম, ফ্ল্যাট আইকন কই গেল? ফ্ল্যাট আইকন, বারকোড। এখান থেকে একটা ফ্রি বারকোড নিয়ে নিই। আমি এই বারকোডটা নিচ্ছি, এটা ওপেন করলাম। এখান থেকে ডাউনলোড করব প্লাস, প্লাস থেকে হচ্ছে ইপিএস ফরম্যাট, ফ্রি ডাউনলোড। ট্রাক্টর, ছোট করে নিই। এক্সপান্ড করে নিলাম। এই বারকোডটাকে নিয়ে ব্ল্যাক কালার এটার জন্য পারফেক্ট। অল্টার চেপে সাইডে একটা হালকা একটা কপি করে নিয়ে নিলাম। এবার কন্ট্রোল ডি। আচ্ছা, এনাফ। পুরা বারকোডটাকে ধরে একটা গ্রুপ আর অ্যালাইন করব আর্টবোর্ড বরাবর সিলেকশন। ওকে, পারফেক্ট। এই হচ্ছে বারকোড। যদি আপনি অ্যাড করতে চান, এইভাবে আপনি বারকোডটা অ্যাড করতে পারেন। এবার কালারের বিষয়টা আমি আর আপাতত সমাধান করতেছি না, চলে আসি লেয়ার সাজানোর বিষয়টা। ইলাস্ট্রেটরে লেয়ার সাজানোর বিষয়টা যে খুব কঠিন এমনটা না। তারিকুল ভাইয়ের ক্ষেত্রে একটু লেয়ার সাজানো হয়তো কঠিন হচ্ছিল। তাহলে তারিকুল ভাই দেখেন দ্রুত আমরা কিভাবে লেয়ার সাজাইতে পারি। সর্বপ্রথম যেটা করবেন, সর্বপ্রথম সবগুলো আনলক করে নেন, আনলক অল। সবগুলো আনলক করে নিলাম। তাহলে এখানে যত লেয়ারগুলো আছে অনেকগুলো লেয়ার কিন্তু চলে আসছে। আমি ফার্স্ট উপর থেকে শুরু করি। আপাতত এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে, কারণ কোনটা আমার কোনো শেপ টেপ লক থাকতে পারে, এটাকে আমি আবার লক করে নিচ্ছি। কারণ কোনটা লক ছিল কোনটা ছিল না আমি জানতাম না, এটাকে আমি লক করে নিয়ে নিলাম। এখন যতগুলো শেপ আছে এই শেপগুলোকে একসাথে ধরলাম। তারপরে এখান থেকে এই শেপগুলোকে একসাথে ধরলাম। শেপগুলোকে ধরে এটা হচ্ছে জাস্ট গ্রুপ করলাম। যখন গ্রুপ করছি দেখেন এই জায়গায় একটা আইকন চলে আসে, তার মানে এটা সিলেক্টেড। এটা অন অফ করেন, শেপগুলো সব একসাথে চলে আসছে। শেপগুলো সব একসাথে, এই যে শেপ একসাথে। শেপকে আপনি এখান থেকে জাস্ট করে দেন ডিজাইন, DESIGN, ডিজাইন। আচ্ছা, তো উপরে উঠে গেছে, ডিজাইন করে দেন। আর ইমেজটা ছিল ঠিক সিমিলার। ইমেজের ক্ষেত্রে কোনটা? এটা। ইমেজের বাকি বাদ যেটা আছে, ইমেজকে পুরোটাকে ধরেন। আমি ইমেজ পুরোটাকে এখানে ধরলাম, ধরার পরে এটাকে আরেকটা গ্রুপ। এটা ইমেজ কোথায় আছে? এই জায়গায়। তাহলে এটাকে জাস্ট দিয়ে দেন ইমেজ, IMAGE, ইমেজ। এটাকে আমি যেহেতু পিছন দিকে আছে, এটাকে আমি সিলেক্ট করলে এখান থেকে করতে হবে। এটা আমি সবার উপরে করে দিচ্ছি। কি চাপলাম? ওকে, উপরে করে দিলাম, এটা চলে গেল। এবার হচ্ছে এখানে নেম অ্যান্ড ডেজিগনেশন, এটাকে সিলেক্ট করেন, এটাকে একটা গ্রুপ, এটা হচ্ছে এই জায়গায় আছে। তো চলে আসি NAME, নেম অ্যান্ড ডেজিগনেশন। দিতে রাখলাম নেম ডেজিগনেশন। আর বাকি বাদ যেগুলো আছে এগুলো হচ্ছে ইনফরমেশন। পিছনের শেপটা যাই না, পিছনের শেপটা এটার সঙ্গে রেখে দিচ্ছি। সবগুলোকে ধরলাম, গ্রুপ। এটা কোনটা হয়? এই গ্রুপটা হয়। কিভাবে বুঝতেছে? এই জায়গায় মার্কটা করা হচ্ছে, ইনফো বা ইনফরমেশনগুলো এখানে চলে আসলো। এবার সে বারকোড, বারকোডটা অলরেডি গ্রুপ করাই আছে। এখানে ক্লিক করলাম, কোনটা? এটা। বারকোড অলরেডি গ্রুপ করাই আছে। বারকোড, ওকে, বারকোডও ক্লিয়ার। তো এখান থেকে কোনটা? তারপর হচ্ছে লোগোর বিষয়টা।
লোগো এটা একসঙ্গে আপনি গ্রুপ করতে পারেন সবগুলো, আর লোগোটাকে আউটলাইন করেছে এটা, এটা আর ট্যাগলাইন। তাহলে একভাবে করা যায়, সবগুলো এখানে সিলেক্ট করলাম, এটা বাদ দিলাম, তাহলে শুধুমাত্র আমার এটা সিলেক্ট থাকলো। এটাকে একটা গ্রুপ, গ্রুপ কোনটা, এটা হচ্ছে, এটার গ্রুপ হচ্ছে এটা, গো। তাহলে এটা গ্রুপ করা ক্লিয়ার। এবার এটার ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে আসি, ঠিক সিমিলার, যে লোগো সিলেক্ট করলাম, এটা অলরেডি গ্রুপ করা আছে, যে এটা হচ্ছে এটার গ্রুপ, এখানেও সেম লোগো, এটা তো সিগনেচার, এটাকে ধরো এটাও গ্রুপ করা থাকার কথা, সিগনেচার কোনটা, এটা, তাহলে এটা সিগনেচার দিলাম, সিগনেচার, সিগনেচারটা এটা পুরোটার সাথেই গ্রুপ করা যেতে পারে বা টেক্সটের সাথেও করা যেতে পারে। আমি ডিজাইনটা করি এবার, ব্যাকগ্রাউন্ডটা লক করে নিচ্ছি, গাইডটাও লক করে নিই, পুরোটাকে সিলেক্ট করলাম এখান থেকে, পুরো ডিজাইন সিলেক্ট হলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা গ্রুপ কোনটা, এটা, তাহলে এটাও দিয়ে দেন ডিজাইন, DESIGN, ডিজাইন হয়ে গেছে। আর এখানে যে টেক্সটগুলো আছে, টেক্সট যেগুলো আছে, এই টেক্সটগুলোকে আমি সিলেক্ট করলাম, এটাকে একটা গ্রুপ, এই গ্রুপটা কোনটা, এই জায়গায় কিন্তু এই যে সিলেক্ট করা, তার মানে এটার গ্রুপ হচ্ছে এটা, এখানে জাস্ট TXT টেক্সট দিতে পারেন। এক্সপায়ার ডেটের ক্ষেত্রে এটা আমরা টেক্সটের ক্ষেত্রেও ঢুকাই দিতে পারতাম, আচ্ছা থাক, গ্রুপ করি, রাখলাম। তাহলে এখানকার কি কোনো গ্রুপ করা বাকি আছে দেখি, এটা হচ্ছে লোগো গ্রুপ হয়ে গেছে, এটা গ্রুপ হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও টেক্সট সেবও গ্রুপ করা হয়ে গেছে। যখন সবগুলো গ্রুপ করা হয়ে গেল আপনার, তখন কি করবেন, এখান থেকে এটা পুরো একটা ধরলেন, এটা একটা আবার পুরো একটা গ্রুপ, এই গ্রুপটা কোনটা, এটা, এটা হচ্ছে আমার ফন্ট পার্ট, তার নাম লিখে দিলাম FONT, ফন্ট পার্ট। ঠিক সিমিলার, এখানে একটা পুরোটা ধরলাম, ধরার পরে এটা একটা, এটা কিছু লক করা আছে কি এখানে, আচ্ছা লকগুলো তুলে দিই, এটাকে একটা ধরলাম, ধরার পরে এটা একটা গ্রুপ, এটা হচ্ছে ব্যাক পার্ট, BACK, ব্যাক পার্ট। এখানে এক্সট্রা দুটো আছে, এক্সট্রা দুটো হচ্ছে ফ্রন্ট পার্টের, আসলে এটা হচ্ছে কোনটা, ব্যাকগ্রাউন্ড, ফ্রন্ট পার্টের এটা নিচের দিকে দিয়ে দেন, আগে একসঙ্গে করলেও হতো, আর এটা এখান থেকে উপরের দিকে। ওকে ভাই, লেয়ার সাজানো ক্লিয়ার, এটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট, আর একটা হচ্ছে ব্যাক পার্ট, লেয়ার সাজানো পারফেক্ট। এখন এটা একটা আইডি কার্ডটা মকআপ করে ফেলার জন্য অবশ্যই ফটোশপে যেতে হবে, ঠিক সিমিলার ফটোশপে ক্রিয়েট করতে পারেন, যাকে যেখানে ভালো লাগে সেখানে করতে পারেন। আর তবে মকআপ করার জন্য আপনাকে ফটোশপে আসতে হবে, ইলাস্ট্রেটর মকআপ নাই। ইলাস্ট্রেটরও মকআপ করা যায়, ইলাস্ট্রেটর মকআপটা ফটোশপের মতো এত স্পেশাল মকআপ পাবেন না ইলাস্ট্রেটর, তবে পিএনজি ট্রি বা এগুলার ক্ষেত্রে যখন করবেন আপনাকে মকআপ সহই কিন্তু ফাইলটা দিতে হবে। পিএনজি ট্রিতে কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি এখনই, বা ফ্রি পিকের জন্য। মকআপে আসলাম, এটা হচ্ছে আইডি কার্ড মকআপ, তো আইডি কার্ড মকআপ, আচ্ছা এটা আমাদের ডিজাইনের সাথে মিলতেছে, মিলে না, দেখি কোনটা, আসলে সাইজটা ঠিকঠাক থাকতে হবে, সাইজ ঠিক না থাকলে তো হবে না, এটা ট্রাই করে দেখতে পারি। আসলাম, যতটুকু প্রিন্ট করতে চাচ্ছেন, এখান থেকে উপরে আসলাম, ইন্টারসেক্ট থেকে, এখান থেকে ইন্টারসেক্ট, আবার ঠিক এখান থেকে এটা পুরোটা কপি করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এর থেকে কপি, কপি করার পর এখানে এসে আইডি কার্ড কোনটা হয়, ইওর ইমেজ হেয়ার, এটা এখানে, কোনটা হয়,
ওকে, এখানে আনার পর এটা পেস্ট, স্মার্ট অবজেক্টে পেস্ট হবে। আসলে এখানে আমরা যে সাইজটা করছি আসলে এই সাইজটা এটা না, যার কারণে এখানে মকআপটা পারফেক্ট হচ্ছে না। আমরা যে সাইজটা করছি সেটা পারফেক্ট না, তারপরেও দেখি। আচ্ছা আচ্ছা, এক্সট্রা ভাবে বড়ই করে দিই একটু, খারাপ লাগবে না। কন্ট্রোল এস। তাহলে এদিক থেকে এটা হয়ে গেছে। এখন যদি যে ফিতার কালারটাও যদি আমাদের আইডি কার্ডেরই কালারটা হয় তাহলে ভালোই লাগবে। খুব যে খারাপ লাগতেছে এই কালারটা এমনটাও না। এখানে কালারটা নিলাম, এই কালারটা নিয়ে নিলাম, বাকিবার যে কালারগুলো আছে সেটা তো দিয়ে দিই। এটাতে নিলাম, কন্ট্রোল চেপ অল্টার চেপে ব্যাক। ওকে, একসাথেই আছে আসলে ডিজাইনটা। তাহলে কুইক সিলেকশন দিয়ে করার চেষ্টা, ম্যাজিক ম্যাজিক সিলেকশন দিয়ে করার চেষ্টা করি। এটাকে নিলাম, ব্যাক। এখানে এই কালারটা চলে আসলো, এই যে আইডি কালারের মধ্যে এই কালারটা চলে আসছে এখানে, ঠিক সিমিলার। এটার ক্ষেত্রে ওই কালারটা দিয়ে দিই, আর একটু ভালো লাগার কথা। কালারটা দিলাম। এখন শ্যাডোর বিষয়টা, শ্যাডোর বিষয়টা কোথায় আছে? এই জায়গায়, এখানেও সেম কালার। ওকে, দেখেন আইডি কার্ড যেটা আমরা করছি কালারটা যে খুব মকআপ করার পর বা এদিক থেকে খুব যে খারাপ দেখাচ্ছে এমনটা না। তো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি, যেমন এই মকআপে আমার লোগোটা কেটে গেছে, এই মকআপে লোগোটা কেটে গেছে, সেক্ষেত্রে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে পারেন যেন আমার লোগো বা এগুলা কেটে যেন না যায় আইডি কার্ড মকআপের জন্য। এবার হচ্ছে পিএনজি ট্রির ক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্টেশন করব, পিএনজি ট্রি কিংবা ফ্রিপিকের ক্ষেত্রে কিভাবে প্রেজেন্টেশন করব। তাহলে প্রথমত যে বিষয়টা আসতেছে, যেমন 1200x1200 কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে 1200x1200। এখানে আসি, ফাইল, ফাইল থেকে নিউ, এখানে একবারে নিয়ে নিই, ওয়েবে পিক্সেলে নিচ্ছি 1200 পিক্সেল ইন্টু 1200 পিক্সেল। ওকে, এটা ব্লিড টিট নেওয়ার কোনো প্রয়োজন নাই। 72 হলো 72 কি এখান থেকে 150 দেই, আরজিবি কালার। ওকে, তো 1200x1200 একটা পেজ তৈরি হয়ে গেছে। পেজ তৈরি হওয়ার পর আইডি কার্ডগুলো ওরা কিভাবে প্রেজেন্টেশন করছে সেটা একটু দেখি আমি পিএনজি ট্রির জন্য। ওকে ওকে, বুঝতে পারছি আমি। আপনি চাইলে এভাবে মকআপ সহ প্রেজেন্ট করতে পারেন, একটা মকআপও তৈরি করেও আপনি প্রেজেন্ট করতে পারেন। এটা আমি রিলিজ ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, রিলিজ ক্লিপিং মাস্ক নিলাম। যদি শ্যাডো তৈরি করতে চান তাহলে যেমন এটা আমাদের ব্রিড সহ এদিকে নিতে হবে, ব্রিড সহ নিতে হবে। এখান থেকে আসলাম, নতুন একটা শেপ নিয়ে এখান থেকে, শেপটা আমাদের আইডি কার্ডের সাইজ কত ছিল 2.13, আর একটা ছিল 3.35। তাহলে আমরা একসঙ্গে কাজটা করি, তাহলে এখানে হচ্ছে 2.13 প্লাস ব্রিডটা নিয়ে নিই আমি, ব্রিড যেহেতু আমরা আছে 0.125 ইঞ্চি নিলাম, ক্লিক করলাম। এটার ক্ষেত্রে রাখবেন কি, ক্যালকুলেটর হিসাবটা ইলাস্ট্রেটর নিচ থেকে করতে পারে। 3.39 প্লাস 0.25, এটা হচ্ছে ইঞ্চিতে। ওকে করলাম, আর এটা হচ্ছে ওকে। তাহলে আমার আইডি কার্ডের যে সাইজ, এই সাইজটা কিন্তু এখানে একটা ওই অনুযায়ী একটা শেপ চলে আসছে, আইডি কার্ডের মতো যেরকম সাইজ সেই হিসাবে একটা সাইজ চলে আসছে। এটা আপনি নিতে পারেন। সরাসরি দিলাম, এটাকে আমি কালারটা এখান থেকে অফ করে দিলাম এবং এটাকে কালারটা একটু ধূসর কালার করি। এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে চলে যান, ফেদার দিয়েও করতে পারেন, ফেদার রাখলাম, ফেদারটা প্রিভিউ করলাম। এখন হালকা করে ফেদারটা শো করাচ্ছে সাইড থেকে, এটা ওকে করলাম। ওকে, এটাকে আমি অল্টার চেপে আরেকটা কপি করে নিই। এখন আপনার যে ডিজাইনটা আছে এখান থেকে এই আর্টবোর্ডটাকে নেন, মুভ করে
এখানে নিয়ে আসেন এবং এটাকে আপনি এখান থেকে মিলাই দেন। আইডি কার্ডটা একটা মিলাই দিলাম। তাহলে এখন দেখেন, এখন মনে হচ্ছে যে একটা শ্যাডো বা এমন কিছু হয়েছে, এমন কিছু নিলাম। ওকে, এর নিচের দিকে শ্যাডো বা শ্যাডোটা আপনি কোন দিকে করতে যাচ্ছেন ফেদার অনুযায়ী নিয়ে নেবেন। আমি একটা আইডি কার্ড দিয়ে দিচ্ছি কিভাবে দেয়া আছে বা প্রেজেন্টেশন করা আছে, ঠিক ওই 1200x1200 বা ওইভাবে প্রেজেন্টেশন করা আছে। ওপেন করতেছি। এই যে যেমন এখানে প্রেজেন্টেশনটা ঠিক 1200x1200, এখানে যেমন এটা কি হয়েছে, জাস্ট শেপ নেওয়া হয়েছে। এই যে আনগ্রুপ করেন, শেপের মধ্যে হালকা করে একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়া হয়েছে এই যে পিছন দিক থেকে। চাইলে এভাবেও, এটা কিন্তু জাস্ট শেপ, যে এই শেপগুলো যে নেওয়া কঠিন এমনটা কিছুই না। যেভাবে শেপ নেওয়া হয়েছে একটা মাপ দিয়ে যেভাবে দিলাম, পিছন দিকে এটা একটু কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিলাম, উপর থেকে কালার নেই। কি ফুললি ব্ল্যাক আসতেছে? আচ্ছা আসুক, আমরা এই কালারটা সিলেক্ট করে নিই, গ্রে কালার, বা আপনি যেমনটা করতে যাচ্ছেন। আর উপরের দিক থেকে যেমন এই জায়গায় রাউন্ডেড করছে, তাহলে এটা করি। এখান থেকে আপনি একটা সেই হিসাবে এটার মতো নিয়ে নেন, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুলে আসলে এখান থেকে চিকন করে দেন। তাহলে সিমিলার, এইটার এখানে রাখলেন, এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন, দুটাকে সিলেক্ট করার পর এটা হবে অ্যালাইন টু সিলেকশন, আবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলেন, এটা হচ্ছে মিডিল অ্যালাইন। তাহলে এটা মিডিল হয়ে গেল। এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে আমি মাইনাস করে দিলাম, তাহলে এটাও কিন্তু ফাঁকা হয়ে গেল। ঠিক সিমিলার এই যে এটা আছে, এখান থেকে আনগ্রুপ করি, ঠিক এটাও আপনার সাইড থেকে নেওয়া হয়েছে, একটা শেপ এপাশ থেকে নেওয়া হয়েছে। এটার মতো করে কর্নারগুলো আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একপাশে একটু ছোট বড় করে দেওয়া হয়েছে, বা যেমনটা আপনার করা প্রয়োজন। এটা কি করা হয়েছে, এপাশ থেকে এপাশে কর্নার ছোট না করে আমরা পার্সপেক্টিভ টুল দিয়ে বা স্কেল টুল দিয়ে আমরা এটা করতে পারি, কিংবা পার্সপেক্টিভ টুল দিয়ে কোনটা করব, ফ্রি ট্রান্সফর্ম দিয়েই করি। এখান থেকে এটা পার্সপেক্টিভে করলাম, এটা একটু এবার সাইডে, এটা দিয়েও ততটা হচ্ছে না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যেতে পারে। যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হয়ে গেছে। এভাবে এটা একটা এই পাশে, আরেকটা ফ্লিপ টু ভার্টিক্যাল করে আরেকটা এক পাশে। তাহলে এখানে ফাইলটা যেভাবে সাজানো হয়েছে এই ফাইলটাই আপনাদের আমি দিয়ে দিচ্ছি। আর নিচের দিকের এই শ্যাডোটা যদি তৈরি করতেন, নিচের শ্যাডোটা কিভাবে, নিচের শ্যাডোটা যদি আপাতত তৈরি করার জন্য এখান থেকে এইভাবে একটা রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি আমি। এই নিচের দিকে একটা শেপ বানানো হয়েছে, এই যে খুব কঠিন এমনটা না, এই যে এভাবে একটা রাউন্ড শেপ নেওয়া হয়েছে। রাউন্ড শেপ নেওয়ার পর ইফেক্ট থেকে আপনার এটা ফেদার দিলেই হয়ে যাবে, ফেদার কিংবা ব্লার করলেও হয়। স্টাইলিশ থেকে ফেদার রিভিউ দেন, এবং ফেদারটা এখানে আপনি যত বাড়াবেন তত হবে 50। ওকে, এই যে উপরের মতো একটা ফেদার তৈরি হয়ে গেছে। এখানে যে কালারটা দেওয়া হয়েছে এখানে একটা আলাদা কালার দেওয়া হয়েছে, বা এটা যদি আমরা এই যে ডিলিট করে দিই বা এটাকে এখানে রাখতেছি, ফেদারটা ওখানে তো বেশি রাখা হয়েছে, এইভাবে করা হয়েছে। ঠিক এই ফাইলটা দিয়ে দিচ্ছি, এই ফাইলটা আপনার যেভাবে প্রেজেন্টেশন করার ইচ্ছা এখান থেকে দেখে, বা পিকবেস্টে কিভাবে প্রেজেন্টেশন করতেছে বা অন্যান্যগুলোতে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করে নেবেন। আমি তো এটা ফুল একটা দিছি, আপনি যদি চান যে শুধুমাত্র নিচের দিকে শ্যাডো রাখবেন, এটা লক করা হয়েছে যেহেতু, বা এটাও নিয়ে আসতে পারেন। আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে আনগ্রুপ করলাম, যে এই শ্যাডোটাও চাইলে আপনি নিয়ে আসতে পারেন, এটা নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। এই ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদের, নিচের দিকে আনলাম, এর সাইজে ছোট করতেছি। আপনি চাইলে এইভাবে এটা করতে পারেন, ওখানে যে শ্যাডোটা ছিল এতটুকুই। হোয়াটসঅ্যাপ গ্রুপে, উভয় গ্রুপে দিয়ে দিচ্ছি ওই ফাইলটা, স্পেশাল 3 মকআপ বা এটার জন্য ডকুমেন্ট।
ভাই পিভিসি ট্রিতে কি নিজে মকআপ তৈরি করে দিতে হয়? হ্যাঁ জি ভাই, দিতে হয়। পিক বেস্টও কি সেম? পিক বেস্টে না দিলেও পিএনজি ট্রিতে যদি না দেন তাও হবে। পিএনজি ট্রিতে লাস্টে যাদের অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে ওদের সঙ্গে আমি কথা বলছি, মকআপ তৈরি না করে দিলেও হবে, কিন্তু তৈরি করে দেওয়াটা বেশি পারফেক্ট। আর ওটা মকআপটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। কোনটা জানি, আইডি কার্ড, আসলাম এই গ্রুপে। আচ্ছা, এটা আপলোড হলেই মাত্র 3 মেগাবাইটের ফাইল, ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি। এটা যাবে মাগুরা ব্যাচের ক্ষেত্রে 470। ওকে, উভয় ব্যাচের মধ্যে দেওয়া হয়েছে। তারপরে এখানে 1200x1200 নিলাম, আপনি এখানে একটা নিলেন ঠিক সিমিলার, এখান থেকে এটাও নিয়ে আসেন, যে এখানে এটা সিমিলার সাইজ করে নিয়ে নেন ঠিক এটার মতো পিছন দিকে, বা চাইলে এইভাবে একটা পুরো বানায়ও আপনি করতে পারেন যেভাবে ইচ্ছা। যখন আপনার এটা তৈরি করা হয়ে গেল সেক্ষেত্রে দেখেন দুভাবে করবেন। এটা ফাইলটা সেভ করবেন, তারিকুল ভাই দেখেন যারা ইলাস্ট্রেটর করবেন, এটা ফাইলটা আপনি মকআপটা রেডি করলেন, বা আমি ধরে নিলাম যে আমার এটাই মকআপটা রেডি করা হয়েছে, যেহেতু এটা একটু ভালো আছে। ধরে নিলাম আমি এটা আমার মকআপটা রেডি করছি ঠিক এইভাবে। সাইজ হচ্ছে পিএনজি ট্রির ক্ষেত্রে ওরা বলছে 1200x1200। ঠিক এইভাবে আপনি আপনার ডিজাইনটা পাশাপাশি মকআপ এইভাবে রেডি করলেন। এই মকআপগুলো এগুলো কিভাবে তৈরি করবেন অলরেডি দেখাই দিছি, নিচের দিকে শ্যাডো কিভাবে তৈরি করবেন সেটাও দেখাই দিছি। এটা করার পরে আর ইমেজ কিন্তু থাকবে না, ইমেজ থাকবে ট্রান্সপারেন্ট। ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন দেখাই। এই যে উইন্ডো থেকে আসবেন, লিংক, কোথায় লিংক লেখা আছে, এই যে লিংক, লিংক থেকে আসে ইমেজ সিলেক্ট করলেন, এখান থেকে আসেন একটা ইমেজ দিয়ে দেন। এখন আপনি ট্রান্সপারেন্টও রাখতে পারেন বা এই ধরনের আইকনও রাখতে পারেন, বা ডাবল ক্লিক করে, আচ্ছা যাই হোক ইমেজটা বসায় নেবেন আপনারা, ডাবল ক্লিক করলে এটা ইমেজটা বসে যাবে। এই ধরনের ইমেজগুলো সরাসরি প্রোফাইল ইমেজ দিবেন না, কিংবা আইডি কার্ডের ক্ষেত্রে পিএনজি ট্রিতে কি ধরনের ইমেজগুলো দেওয়া হয়েছে সেটা একটু ফ্লো করবেন। যেমন এই যে এই আইকনগুলো, তবে এই আইকনগুলো সরাসরি গুগল থেকে ডাউনলোড করে দিয়েন না। পিএনজি ট্রির ক্ষেত্রে এই বিষয়টা ওরা খুব সহজেই ভুল ধরে, যে আপনি কোথাও প্রয়োজনে আপনি ফাঁকা রাখেন কোনো কালার, এই যে যেমন এটা একটা কালার রাখছে বা এখানে একটা কালার দিয়ে রাখছে, আপনি যে কোনো একটা কালার দিয়ে রাখেন, কিন্তু গুগল থেকে ডাউনলোড করে বা কোনখান থেকে নেবেন না। যেমন এই যে এখানকার আইডি কার্ডের প্রেজেন্টেশনটা দেখেন, এভাবে একটা 1200x1200 নিয়ে নিলেন। এখন সেভ করার ক্ষেত্রে পিএনজি ট্রির জন্য প্রথমত ফাইল থেকে হচ্ছে সেভ আসি, আচ্ছা সেভ এজ করি, আপনার সেভ দিলে হয়ে যাবে। ডেস্কটপে রাখলাম, এটা হচ্ছে 418 নম্বরে আছে, আর এখান থেকে এটা কমপক্ষে CS6 দিতেই হবে। ইলাস্ট্রেটর 10 ইপিএস দিলেও হবে, CS5 দিলেও হবে, কিন্তু আপনাকে কমপক্ষে CS6 সিসিতে রাখতে পারবেন না। CS6 দিলাম, ওকে। এটা একটা করলেন, আরেকটা করলেন ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব বা সেভ অ্যাজ ডেস্কটপের জেপিজি, কিংবা যেটা হোক আপনার এই 418, এটাও 418 একই নাম। আমি এটা জেপিজিতে নিচ্ছি, এটা কালার হচ্ছে RGB তে দিচ্ছি। এটা হচ্ছে প্রিভিউ ইমেজ, ঠিক ফটোশপে যেমন প্রিভিউ ইমেজ তৈরি করি ঠিক সেটাই। তাহলে যেমন এটা হচ্ছে যত নাম্বার, এটা হচ্ছে তত নাম্বার। এই মডেলের আপাতত হয়ে গেল, এটা একটা, আর ইপিএস ফাইলটা হয়ে গেল, এই যে এটা একটা। তাহলে এটাও 418, এটাও 418, এটা আপনি যে নামে রাখবেন এটাও সেই নামে। এখন এই দুটো ধরে আপনাকে এখন জিপ করতে হবে, আর বাকি বাদ আপলোড করা তো একটু আগে দেখাইছি, যেভাবে করেন সেভাবেই। তাহলে আপনাকে এটার যে প্রিভিউ ইমেজটা আছে মকআপ সহ কিন্তু এইভাবে আপলোড করতে হবে। যেমন ফটোশপে আমরা মকআপ সহ আপলোড করি না, এভাবে আমি লাস্টলি এভাবে আপলোড না করে যদি আপনারা শুধু এভাবে দিতে চান, শুনছি যে তাও সেটা অ্যাপ্রুভ করা হচ্ছে, তবে এভাবে দেওয়াটা বেশি পারফেক্ট। ইলাস্ট্রেটর ফাইল তারিকুল ভাই তৈরি করা যাবে না? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে মকআপের জন্য অসুবিধা হলে আমাকে বলবেন আরেকবার। নিচের শ্যাডোটা জাস্ট শুধু ফেদার দিয়ে করা যেতে পারে, আর সাইডের গুলো তো এইভাবেই। আর এই ফাইলটাও আপনাদের দিয়ে দিছি, আপনার প্রয়োজনে এটাকে নিয়ে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে ইওর ইমেজ হেয়ার এইভাবে লিখে দিতে পারেন ইমেজের বোঝানোর জন্য, আর সিগনেচারটাকে আউটলাইন করে দিবেন। আর ইওর কোম্পানি, এখানে যেমন আমি কোনো একটা কোম্পানির নাম লিখছিলাম,
যদি কোম্পানির নাম না পান প্রয়োজনে ইওর কোম্পানি এটাই লিখেন। যদি কোম্পানির নাম না পান, কোনো একটা বড় কোম্পানি বা নিজ থেকে কোম্পানি একটা নতুন নাম ক্রিয়েট করবেন, সেটা দিতে পারেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফাইল ইলাস্ট্রেটরের জন্য রেডি করা। ঠিক একইভাবে আমরা যদি ফ্লায়ার ডিজাইন তো আসবে এখানে, ফ্লায়ার ডিজাইন সহ বাকিবার যত ডিজাইন আছে সবগুলো আপনাকে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ওই এভাবে আপনাকে রেডি করতে হবে। আর যদি হয় যে সরাসরি ফাইবারে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে হয়, সেক্ষেত্রে অতগুলো আপনাকে এগুলোর এত প্রয়োজন নাই। তাহলে ক্লাসের ভিডিওটা সেভ করতে